প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র চতুর্থ অধ্যায় নিউটনীয় বলবিদ্যার ষষ্ঠ ক্লাস। আশা করি তোমরা ক্লাসগুলো দেখছো এবং বাড়ির যে কাজগুলো তোমরা কাজগুলো ঠিক মতো করছো। তো আজকে আমরা এই ক্লাস শেষে যেটি জানতে পারবো তা হচ্ছে ঘূর্ণনরত বস্তুর গতিশক্তি ও এর রাশিমালা। টর্ক কি, টর্কের রাশিমালা এবং গাণিতিক সমস্যা, এগুলো সম্পর্কে আজকে আলোচনা করব। তো আমরা প্রথমেই আসি, গত ক্লাসে তোমাদের একটা বাড়ির কাজ দেওয়া ছিল, তোমরা সবাই করেছো হয়তো। যারা পারোনি তারা একটু দেখে নাও বাড়ির কাজটা আমরা কি দেওয়া ছিল সেই কাজটা সম্পর্কে আজকে একটু বলি। পিকিউ একটি দৃঢ় বস্তুর ভরকেন্দ্র হচ্ছে জি। পিকিউ দৃঢ় বস্তুর ভরকেন্দ্র জি ছিল, একটা দৃঢ় বস্তু। বস্তুটির ভর 10 কেজি এবং চক্রগতির ব্যাসার্ধ 5 মিটার। বি অক্ষের সাপেক্ষে ওমেগা সমান 1.56 রেডিয়ান পার সেকেন্ড সমকৌণিক বেগে ঘুরছে। আমাদের বের করতে হবে বি অক্ষটি জি বিন্দুগামী হলে পি কিউ বস্তুটির কৌণিক ভরবেগ নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে বস্তুটির ভর 10 কেজি, যে দৃঢ় বস্তুর ভর 10 কেজি দেওয়া আছে। এর ব্যাসার্ধ হচ্ছে 5 মিটার, এই যে ব্যাসার্ধ 5 মিটার একটা বস্তু, এবং কৌণিক বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ওমেগা। ওমেগা সমান সমান 1.56 রেডিয়ান পার সেকেন্ড। আর আমাদের বের করতে হবে কৌণিক ভরবেগ এল, এর মান আমাদের বের করতে হবে। দেখো, আমরা জানি জড়তার ভ্রামক আই, আই সমান সমান এম কে স্কোয়ার। এম হচ্ছে টোটাল বস্তুটার ভর এবং কে হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ, আর আই হচ্ছে জড়তার ভ্রামক। অর্থাৎ জড়তার ভ্রামক আই সমান সমান এম কে স্কোয়ার। এখানে আমরা এম বস্তুটার ভর আমরা জানি 10 কেজি এবং কে চক্রগতির ব্যাসার্ধ 5 মিটার হোল স্কোয়ার দিলাম, তাহলে 250 কেজি স্কোয়ার মিটার এটা আসছে। তাহলে আমরা কৌণিক ভরবেগের সূত্র থেকে কি জানি, যে কৌণিক ভরবেগ এল সমান সমান কত, এল সমান সমান আই ওমেগা। এই প্রমাণটা আমরা করেছি। কৌণিক ভরবেগকে এল দ্বারা প্রকাশ করা হয়। আই হচ্ছে জড়তার ভ্রামক আর ওমেগা হচ্ছে কৌণিক বেগ। তাহলে এখান থেকে আমরা এল এর মান বের করলাম। এল এর মান, আইয়ের মান আমরা আগেই পেয়েছি 250 আর এল হচ্ছে 1.5। তাহলে কত, 375 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, আর হচ্ছে কৌণিক ভরবেগ। তাহলে আমরা এই সমাধানটা আশা করি তোমরা সবাই পেরেছো। তারপরেও যাদের হয়নি তারা আবার একটু দেখে নিবে এই সমাধানটা। এবার আমরা আসি ঘূর্ণনরত বস্তুর গতিশক্তি। আমরা একটা বস্তু ঘূর্ণনরত আছে, বস্তুটা এই যে কোনো আকারের একটা বস্তু হতে পারে, যে কোনো আকারের একটা বস্তু ঘূর্ণনরত আছে কত বেগে, ওমেগা সমকৌণিক বেগে। যে ওমেগা সমকৌণিক বেগে ঘুরছে বস্তুটিতে। আমরা জানি যে এর আগেও এরকম সমাধানগুলো আমরা করেছি। বস্তুটিতে এন সংখ্যক কণা আছে, অর্থাৎ বিভিন্ন যে কোনো সংখ্যক হতে পারে, এন এর মান যে কোনো সংখ্যক হতে পারে। ধরে নিলাম এন সংখ্যক কণা আছে যাদের ভর যথাক্রমে কত, m1 m2 m3 ডট 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 mn। অর্থাৎ এই যে বস্তুটা, এই বস্তুটা তো অসংখ্য কণার সমন্বয়ে গঠিত। এই অসংখ্য কণাগুলোর ভর ধরে নিলাম m1, কোনোটার m2, কোনোটা m3, কোনোটা m4 m5 এরকম করে mn। এন এর মান যে কোনো সংখ্যক হতে পারে, বস্তুটিতে যতগুলো কণা আছে ততগুলোই হতে পারে m এর মান। ঘূর্ণন অক্ষ থেকে এদের দূরত্ব, তাহলে এই যে ঘূর্ণন অক্ষ, এই যে অক্ষের সাপেক্ষে এইটা হচ্ছে ঘূর্ণন অক্ষ। এই অক্ষের সাপেক্ষে এই কণাগুলোর যে ভর, সেই কণাগুলোর দূরত্ব হচ্ছে, প্রথম কণার দূরত্ব অর্থাৎ m1 কণার দূরত্ব হচ্ছে r1, m2 কণার দূরত্ব r2, m3 কণার দূরত্ব r3 এবং
তম কণার দূরত্ব Rn। এই জন্য বলা হচ্ছে যে ঘূর্ণন অক্ষ থেকে এদের দূরত্ব যথাক্রমে R1, R2, R3 ডট ডট Rn। আমরা আগেই জানি যে এদের রৈখিক বেগ থাকে। কোনো বস্তু যদি ঘূর্ণনরত থাকে তাহলে তার একটা রৈখিক বেগ থাকে। তাহলে রৈখিক বেগটা কত? রৈখিক বেগ ধরা হয়েছে V1, V2, V3, Vn। অর্থাৎ রৈখিক বেগ হচ্ছে এই যে m1 ভরের বস্তুটা, m1 ভরের বস্তুটার যে রৈখিক বেগ, আমরা জানি যে ঘূর্ণনরত কোনো বস্তু থাকলে তার রৈখিক বেগ থাকে। সেই রৈখিক বেগ V1, m2 ভরের বস্তুটার রৈখিক বেগ V2, m3 ভরের বস্তুর রৈখিক বেগ V3 আর n তম কণার রৈখিক বেগ Vn। তাহলে আমরা কি জানি ঘূর্ণনরত বস্তুর গতিশক্তি? আমরা জানি যে ঘূর্ণনরত বস্তুর গতিশক্তি কত? কে। গতিশক্তিকে আমরা কে দ্বারা প্রকাশ করি সাধারণত, বা কাইনেটিক এনার্জি কে ই দ্বারাও প্রকাশ করা যায়। কে সমান সমান হাফ এম ভি স্কোয়ার। আমরা জানি যে হাফ এম, এম হচ্ছে ভর এবং ভি হচ্ছে রৈখিক বেগ, ভি স্কোয়ার। তাহলে এখানে আমরা ভি সমান সমান কি জানি? রৈখিক এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। রৈখিক বেগ হচ্ছে ভি এবং কৌণিক বেগ ওমেগা হলে এই দুইটার ভিতরে সম্পর্ক আমরা জানি ভি সমান সমান ওমেগার। এই প্রমাণটা আশা করি তোমরা ইতিমধ্যে জেনেছো, ভি সমান সমান ওমেগার। তাহলে এই ওমেগা আর এই মানটা বসিয়ে দিলাম ভির জায়গায়। তাহলে পরের লাইনে কি আছে? হাফ এম, এইটার যেহেতু স্কোয়ার, ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, এই দুইটা স্কোয়ারটাকে আমরা আলাদা করে দিলাম। তাহলে এরকম যদি হয় তাহলে টোটাল বস্তুটার গতিশক্তি কত হবে? পুরো বস্তুটার গতিশক্তি হবে সবগুলো কণার গতিশক্তির যোগফল, অর্থাৎ বস্তুটার মোট গতিশক্তি হবে কে সমান সমান K1 প্লাস K2 প্লাস K3 প্লাস ডট ডট প্লাস Kn। এখানে একটা প্লাস হবে, অর্থাৎ সবগুলো কণার গতিশক্তির যোগফল। অর্থাৎ K1 হচ্ছে প্রথম কণার গতিশক্তি, K2 দ্বিতীয় কণার গতিশক্তি, K3 তৃতীয় কণার গতিশক্তি আর Kn হচ্ছে n-তম কণার গতিশক্তি। এখানে একটা যোগ হবে, অর্থাৎ সবগুলো কণার গতিশক্তির যোগফল নিলে আমরা মোট বস্তুটার গতিশক্তি পাবো। এবার এই মানগুলো আমরা বসাই দিই। K1, তাহলে K1 কত হবে? আমরা পূর্বে যেহেতু দেখেছি K সমান সমান হাফ এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার। দেখো সবগুলো কণার কৌণিক বেগ হচ্ছে একই, অর্থাৎ ওমেগা সমকৌণিক বেগে আবর্তনরত। কাজেই m1 r1 স্কোয়ার ওমেগা স্কোয়ার। ওমেগা একই থাকবে, সবগুলোর ওমেগা একই থাকবে, কিন্তু m1 ভরের বস্তু কণার দূরত্ব ঘূর্ণন অক্ষ থেকে r1, এই জন্য m1 r1 স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস হাফ m2 r2 স্কোয়ার ওমেগা স্কোয়ার। m2 হচ্ছে দ্বিতীয় কণার ভর, দ্বিতীয় কণার ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব r2, আর ওমেগা হচ্ছে তার কৌণিক বেগ। এরকম করে তৃতীয় কণার ক্ষেত্রে হাফ m3 r3 স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস ডট ডট প্লাস কত? হাফ mn, n তম কণার ভর হচ্ছে mn, আর n হচ্ছে তার ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব এবং ওমেগা স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? যে হাফ ওমেগা স্কোয়ার সবার ক্ষেত্রে দেখো কমন আছে, এটা ওমেগা স্কোয়ার। ওমেগা স্কোয়ার কৌণিক বেগ যেহেতু ধ্রুবক সেইটাকে আমরা আলাদা করে নিলাম, আর সবগুলোকে যোগ করে দিলাম, হাফটাও বাইরে নিয়ে নিলাম, সবগুলোই হাফ আছে। তাহলে m1 r1 স্কোয়ার, m2 r2 স্কোয়ার, m3 r3 স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি? সামেশন অফ m r স্কোয়ার। এই টোটালটাকে সামেশন আকারে লিখতে পারি। সামেশন মানে কি? যোগফল, সবগুলোর যোগফল। এবার দেখো এই যে সামেশন অফ এম আর স্কোয়ার, এই অংশটাকে আমরা কি বলি? আগেই আমরা দেখেছি যে সামেশন অফ এম আর স্কোয়ার হচ্ছে তার জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক আই দ্বারা প্রকাশ করি আমরা, আই সমান সমান সামেশন অফ এম আর স্কোয়ার। এই প্রমাণটাও আমি তোমাদের দেখিয়েছি। তাহলে এখানে লিখতে পারি আমরা এটা আই। তাহলে কে সমান সমান হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের কৌণিক ঘূর্ণনরত বস্তুর গতিশক্তির রাশিমালা। এই গতিশক্তি তোমরা মনে রাখবে, এটা থেকে আমাদের বিভিন্ন গাণিতিক সমস্যা আছে, সমস্যাগুলো দেখতে হবে। এরপরে আসি আমরা টর্ক। টর্ক হচ্ছে কি? ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করে। কোনো বস্তু ঘূর্ণনের জন্য ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করে। এটি বলের ভ্রামক, যা রৈখিক ত্বরণের বলের অনুরূপ কৌণিক ত্বরণের সাথে সংশ্লিষ্ট রাশি। তাহলে এটা দিয়ে তোমরা কি বুঝলে? যে এটি একটা বলের ভ্রামক, যা রৈখিক ত্বরণের বলের অনুরূপ কৌণিক ত্বরণের সাথে সংশ্লিষ্ট রাশি। রৈখিক ত্বরণের বলের যে কাজ করে
কৌণিক ত্বরণের ক্ষেত্রে সেই একই কাজ করে যে রাশিটা, সেই রাশিটা হচ্ছে টর্ক। অর্থাৎ বল কি করে, বল বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন করে। আর এখানে কৌণিক ত্বরণের সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ কোনো বস্তু যদি ঘূর্ণনরত থাকে তার উপরে টর্ক প্রয়োগ করলে সে ঘূর্ণনরত থাকবে অথবা সে থেমে যাবে। অর্থাৎ বলের যে কাজ, তো টর্কের একই কাজ। টর্ক এখানে ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করে, ঘুরতে সাহায্য করে। ঘূর্ণায়মান কোনো বস্তু কণার ব্যাসার্ধ ভেক্টর ও কণার উপর প্রযুক্ত বলের ভেক্টরের গুণফলকে ওই বিন্দু বা অক্ষের সাপেক্ষে কণাটির টর্ক বলে। তাহলে দেখো এইটা একটা গাণিতিক সংজ্ঞা। ঘূর্ণায়মান কোনো বস্তু কণার ব্যাসার্ধ ভেক্টর, কোনো বস্তু যদি ঘুরতে থাকে তাহলে তার যে ব্যাসার্ধ ভেক্টর এবং কণার উপরে প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে, অর্থাৎ তার উপরে যে বল প্রয়োগ করবে, কোনো বস্তু কণার উপরে যদি বল প্রয়োগ করা হয় তাহলে সেই বলের ভেক্টর গুণফল, ব্যাসার্ধ ভেক্টর এবং বলের ভেক্টরের ব্যাসার্ধ গুণফলকে আমরা বলবো টর্ক। অর্থাৎ কোনো দরজার উপরে যদি আমরা একটা বল প্রয়োগ করি তাহলে দরজাটি বন্ধ করতে গেলে যে বল প্রয়োগ করব সেই বল, দরজায় ধাক্কা দিয়ে আমরা যে বন্ধ করি সেখানে কিন্তু একটা টর্কের সৃষ্টি হয়। ফ্যানের পাখা, ফ্যান ঘুরে, তাহলে ফ্যানের ক্ষেত্রেও ফ্যান ঘোরার জন্য তার উপরে একটা টর্ক প্রযুক্ত হয়, তার জন্য ফ্যানটি ঘুরে। তাহলে এই টর্ক হচ্ছে কি, ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করে। এটি একটি ভেক্টর রাশি। এখানে বলা আছে যে ব্যাসার্ধ ভেক্টর এবং কণার উপরে প্রযুক্ত বলের ভেক্টরের গুণফলকে, তার মানে ভেক্টর গুণফল করলে কোনো কিছুর ভেক্টর অর্থাৎ ক্রস গুণ করলে সেটাকে আমরা একটা ভেক্টর রাশি পাই। কাজেই টর্কও একটি ভেক্টর রাশি, এই জন্য বলা আছে এটি একটি ভেক্টর রাশি যার একক হচ্ছে নিউটন মিটার। তোমরা সহজেই দেখতে পাচ্ছ যে এখানে ব্যাসার্ধ ভেক্টর আর এবং বলের বল এই দুইটার গুণফল, তাহলে বলের একক হচ্ছে নিউটন আর ব্যাসার্ধ ভেক্টর, ব্যাসার্ধকে আমরা মাপি মিটার দ্বারা, এই জন্য এর রাশির একক হচ্ছে নিউটন মিটার। টর্কের আমরা একটা রাশিমালা বের করি একই রকম, যে এখানে মনে করি যে ঘূর্ণায়মান কোনো বস্তু কণার ব্যাসার্ধ ভেক্টর আর এবং কণার উপরে প্রযুক্ত বল এফ, তাহলে টর্ক আমরা আগে যেটা বলেছিলাম টাউ সমান সমান আর ক্রস অফ এফ, এটা একটি ভেক্টর রাশি। এটাকে ভাঙলে আর এফ সাইন থিটা আসবে, সাইন থিটা ইন্টু একটি একক ভেক্টর। একক ভেক্টরের মান যদি এক হয় তাহলে শুধু থাকবে এফ আর, অর্থাৎ স্কেলার হিসেবে আমরা লিখতে পারি টাউ সমান সমান এফ আর। টাউ সমান সমান এফ আর, এফ এর মানটা দেখো, এফ সমান সমান আমরা জানি কি নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে এফ সমান সমান এম এ। এম হচ্ছে বস্তুর ভর এবং এ হচ্ছে তার রৈখিক ত্বরণ, সেক্ষেত্রে হচ্ছে এম এ। এ সমান সমান আর আলফা, এটা হচ্ছে রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণ। আলফা হচ্ছে কৌণিক ত্বরণ, এ হচ্ছে রৈখিক ত্বরণ। রৈখিক এবং কৌণিক ত্বরণের ভিতরে সম্পর্ক এ সমান সমান আর আলফা, সেই মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিলে কি আসলো, যে দেখো এম আর স্কোয়ার আলফা, এই যে দুইটা আর আছে, আর আর মিলে আর স্কোয়ার হলো আর এই আলফা থাকলো, তাহলে এম আর স্কোয়ার আলফা। এটা হচ্ছে আমাদের একটা টর্কের রাশিমালা, এম আর স্কোয়ার আলফা। এটা তোমরা মনে রাখবে, আমাদের লাগবে। এখন একটা ঘূর্ণায়নরত দৃঢ় বস্তুর ক্ষেত্রে আমরা এই টর্ক কি হবে, টর্কের রাশিমালাটা কেমন হবে, আমরা সেই জিনিসটা দেখব। মনে করি একটি দৃঢ় বস্তুর টর্কের প্রভাবে কোনো অক্ষের সাপেক্ষে ওমেগা সমকৌণিক বেগে ঘুরছে। তাহলে এই একটা অক্ষ আছে, অক্ষের সাপেক্ষে যে কোনো আকারের একটা দৃঢ় বস্তু, তোমরা প্রত্যেকটাই দেখেছো যে একই ধরনের, তো এটাও সেই একই ধরনের, এই অক্ষের সাপেক্ষে ওমেগা সমকৌণিক বেগে ঘুরছে, এটা টর্কের প্রভাবে। বস্তুটিতে এন সংখ্যক কণা রয়েছে যাদের ভর যথাক্রমে M1 M2 M3 Mn, এটা আমরা পূর্বেই দেখেছি যে M1 M2 M3 Mn অনেকগুলো কণা আছে, প্রত্যেকটা কণার ভর ধরে নিলাম এরকম। ঘূর্ণায়ন অক্ষ থেকে যাদের দূরত্ব R1 R2 R3 Rn, অর্থাৎ এই যে ঘূর্ণায়ন অক্ষ, এই থেকে M1 ভরের কণার দূরত্ব R1, M2 ভরের কণার দূরত্ব R2, M3 ভরের কণার দূরত্ব R3, N তম কণার ভরের দূরত্ব Rn, এবং রৈখিক বেগ যথাক্রমে V1 V2 V3 Vn। এদের রৈখিক বেগ, M1 ভরের কণার রৈখিক বেগ V1, M2 ভরের কণার রৈখিক বেগ V2, M3 ভরের কণার রৈখিক বেগ V3, Mn কণার রৈখিক বেগ হচ্ছে Vn। তাহলে পুরো দৃঢ় বস্তুটার উপরে মোট টর্ক কত হবে, তাহলে সবগুলোর টর্কের যোগফল, অর্থাৎ টাউ সমান সমান টাউ 1 প্লাস টাউ 2 প্লাস টাউ 3 প্লাস প্লাস এখানে আর একটা প্লাস হবে প্লাস টাউ এন, অর্থাৎ এন সবগুলো
কণার উপরে, প্রথম কণার উপরে m1 ভরের কণার উপরে যে টর্ক সেটাকে ধরে নিলাম টাউ1, m2 ভরের কণার টর্ক টাউ2, এরকম সবগুলো কণার উপরে যতগুলো টর্ক প্রযুক্ত হচ্ছে সবগুলোর যোগ করলে আমরা পুরো টর্ক পাবো বস্তুটার। তাহলে টাউ সমান সমান আমরা ইতিমধ্যে দেখেছি এম আর স্কয়ার আলফা। তাহলে প্রথম কণার ক্ষেত্রে কত হবে, m1 r1 স্কয়ার আলফা। মানে এর আলফা হচ্ছে কৌণিক ত্বরণ একই থাকবে, এই জন্য এটার কোনো পরিবর্তন নাই। প্রথম কণার ক্ষেত্রে m1 ভর আর r1 হচ্ছে ব্যাসার্ধ, তাহলে m1 r1 স্কয়ার আলফা প্লাস m2 r2 স্কয়ার আলফা প্লাস m3 এরকম চলবে। এখানে একই রকম ভাবে আলফাটাকে যদি আমরা কমান নেই, আলফা কমান নিলে এই টোটাল m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার প্লাস m3 r3 স্কয়ার প্লাস ডট ডট প্লাস mn rn স্কয়ার, এই টোটালটাকে যদি আমরা লিখি তাহলে লিখতে পারি এরকম সামেশন অফ এম আর স্কয়ার, সামেশন হচ্ছে যোগফল, সামেশন অফ এম আর স্কয়ার। এই সামেশনটাকে যদি উঠাই দিই তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। এখানে আমরা পূর্বে একবার বলেছিলাম যে এখানে আই সমান সমান 1 থেকে n পর্যন্ত আমরা দিতে পারি এই সামেশনের লিমিট, আর এখানে লিখতে পারি ইএমআই আর আই। তাহলে এই আইর মান প্রথমে 1 হলে প্রথম রাশিটা পাবো, আইর মান 2 হলে দ্বিতীয় রাশিটা পাবো, আইর মান 3 হলে তৃতীয় রাশিটা পাবো। এরকম করেও আমরা লিখতে পারি, আবার এভাবেও লিখতে পারি। তাহলে সামেশন অফ এম আর স্কয়ার, এই সামেশন অফ এম আর স্কয়ার আমরা জানি যে এইটুকু কত, জড়তার ভ্রামক আই। তাহলে টাউ সমান সমান আই আলফা, তাহলে টর্ক টাউ সমান সমান আই আলফা। এটা হচ্ছে টর্কের রাশিমালা। এটাকে আবার আর একটু ভাঙা যায়, সেটা হচ্ছে আলফা সমান সমান কত, আমরা জানি কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণ হচ্ছে কৌণিক বেগের পরিবর্তনের হার। তাহলে কৌণিক বেগ কত, ওমেগা। তাহলে কৌণিক বেগের পরিবর্তন ডি ওমেগা বাই ডিটি। আমরা যেমন রৈখিক ত্বরণ দেখি যে এ সমান সমান ডিভি বাই ডিটি, ডিভি বাই ডিটি সেই একই রকম ডি ওমেগা বাই ডিটি। তোমাদের বাড়ির কাজ দেখো, একটা বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির কাজটা তোমরা বাসায় নিজেরা করবে, করে কমেন্টে তোমরা তার একটা ছবি তুলে তোমরা কমেন্টে দিয়ে দিবে যে কে কে এই বাড়ির কাজটা করেছো। একটি সিলিন্ডারের ভর 60 কেজি এবং ব্যাসার্ধ 40 মিটার। সিলিন্ডারটির অক্ষের সাপেক্ষে এর জড়তার ভ্রামক 2 কেজি মিটার স্কয়ার। সিলিন্ডারটি 4 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকভাবে গড়াচ্ছিল। তাহলে এক্ষেত্রে আমাদের বের করতে হবে সিলিন্ডারটির ঘূর্ণন গতিশক্তি কত, তো সিলিন্ডারটি কত গতিশক্তিতে ঘুরছে সেই জিনিসটা আমরা বের করব। তাহলে তোমরা এই কাজটা বাড়িতে এই কাজটা তোমরা করবে। তো তোমাদের ধন্যবাদ, তোমরা এতক্ষণ সঙ্গে ছিলে।